ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, এসএলএসটির ফাইনাল আনসার কি বেরোনোর কথা ছিল এই সপ্তাহের মধ্যে, এটা আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম, এবং রেজাল্টও কবে বেরোবে তার টেন্টেটিভ ডেট এসএসসি যা দিয়েছিল সেগুলো জানিয়েছিলাম। স্বাভাবিকভাবেই ফাইনাল আনসার কি বেরোলো না, তোমাদের অনেকেই কমেন্ট করছো স্যার কই ফাইনাল আনসার কি তো বেরোলো না, তাহলে রেজাল্ট বেরোবে কবে এবং পুরো প্রক্রিয়াটা কি পিছিয়ে যাবে, নানা রকম প্রশ্ন জাগছে তোমাদের মনে, সেইগুলো আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখো, এসএসসি যে টেন্টেটিভ ডেটগুলো দিয়েছিল সেগুলোই আমি জানিয়েছিলাম, কিন্তু সমস্ত ডেটগুলো পিছিয়ে যাচ্ছে, একটু একটু করে পেছোচ্ছে, খুব একটা বেশি পেছোচ্ছে না। এবং এই ডেট ফাইনাল আনসার কি বেরোনোর ডেট পিছিয়ে যাওয়ার প্রধান দুটি কারণ যেটা উঠে আসছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করার দরকার রয়েছে। নাম্বার ওয়ান কারণ হচ্ছে প্রচুর পরিমাণে রিভিউ জমা পড়েছে, অর্থাৎ চ্যালেঞ্জ করেছে, যে আনসার কি দিয়েছিল এসএসসি তার উপর চ্যালেঞ্জ করেছে প্রচুর পরিমাণে, প্রায় 92,000 চ্যালেঞ্জ, যেটা এসএসসির ইতিহাসে কোনো দিন ঘটেনি। এক একটা ঐতিহাসিক ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে এসএসসিতে, এই সেকেন্ড এসএলএসটিতে। তো যাই হোক, এত পরিমাণ যে চ্যালেঞ্জ হয়েছে সেটা রিভিউ কমিটিকে তো পুরোটা ব্যাপারটা দেখতেই হবে। হয়তো এত সংখ্যাটা হওয়ার আরেকটা কারণ রয়েছে, কারণ একই প্রশ্নে একাধিক চ্যালেঞ্জ গেছে, এটাও হতে পারে। এখনকার যা কম্পিটিশান, কেউ একটুও জায়গা ছাড়তে রাজি নয়, 1 মার্ক 2 মার্ক বিরাট ফারাক করে দিতে পারে, তাই সেই সুযোগটা কেউ হারাতে চাইছে না, সেই জন্য চ্যালেঞ্জটা হয়েছে এবং এটা স্বাভাবিক ব্যাপার। তাইও বলেছিলাম আমি, সবাইকে চ্যালেঞ্জ করতেও জানিয়েছিলাম। তো যে এই পরিমাণ চ্যালেঞ্জটাকে রিভিউ করতে তো টাইম একটু বেশি লাগছে। তার সঙ্গে এসএসসির আরেকটি সমস্যা রয়েছে, ইদানিং সুপ্রিম কোর্টের যে রায় বেরিয়েছে যে এসএসসিকে গ্রুপ সি গ্রুপ ডির একটা যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করতে হবে, যেটা তাদের এই প্রিপারেশনের মধ্যে ছিল না। এই আবার একটা এর প্রিপারেশন, এই সমস্ত চাপের জন্য এসএসসির এই ব্যাপারগুলো কিন্তু পিছিয়ে যাচ্ছে, এবং এটা খুব একটা বেশি পেছোবে না, 1 সপ্তাহ পেছোবে। এটা লাস্ট উইক অফ অক্টোবর বেরোতে পারে ফাইনাল আনসার কি, একদম শেষের দিকে 29-30 এরকম নাগাদ বেরোতে পারে ফাইনাল আনসার কি, এবং ফার্স্ট উইকে কিন্তু তার রেজাল্ট বেরিয়ে যাবে, এবং যে প্যানেলটা মানে ইন্টারভিউ লিস্ট বেরোবে, তারপরে নভেম্বর মাস ধরে পুরো ইন্টারভিউ চলবে। এবং যে টেন্টেটিভ ডেট দেওয়া আছে, ফাইনাল মেরিট প্যানেল যেটা বেরোবে 24 নভেম্বর, যে তার ডেটটা দেওয়া আছে সেটা জানালাম, এবং কাউন্সিলিং শুরু হবে 29 নভেম্বর। সেটা হয়তো 29 নভেম্বর টেন্টেটিভ ডেট দেওয়া ছিল, হবে না, হয়তো ফার্স্ট উইক অফ ডিসেম্বর হয়ে যাবে, বা ডিসেম্বরের 8-10 তারিখ নাগাদ হতে পারে, এরকমভাবে পিছবে। কিন্তু পুরো প্রক্রিয়াটাকে এর মাঝখানে যদি কোনো জটিলতা না হয়, 31 ডিসেম্বরের মধ্যেই কিন্তু শেষ করবে এসএসসি, এটা কিন্তু শিওর, কারণ এটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট রয়েছে এর উপর। তাই এই ব্যাপারগুলো তোমাদের শেয়ার করলাম, ব্যাপারটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।